মধুমতি টেলিভিশন, মা, মাটি ও মানুষের কল্যাণে। আসসালামু আলাইকুম। মধুমতি টিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি হাবিবা বিনতে আব্দুল্লাহ। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 26শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে যে বিক্ষোভ করছে তার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। সেই গুমরটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাঁস করে দিয়েছেন। তিনি বুধবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নওগাঁ প্রতিনিধি সজীব হোসেনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন শান্ত চৌধুরী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 26শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে যে বিক্ষোভ করছে তার পিছনে বিএনপির ইন্ধন রয়েছে। সেই গুমরটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাঁস করে দিয়েছেন। মোদী কেন বাংলাদেশে আসবেন এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল প্রমাণ করেছেন তারা ভারত বিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন চান না। তিনি বুধবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন, কিন্তু বিএনপি বাংলাদেশের ভালো চায় না বলেই, উন্নয়ন চায় না বলেই ভারত বিরোধী ভূমিকা রেখে চলেছেন। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসছে তখন আমরা দেখতে পাচ্ছি একটি মহল সেটির বিরুদ্ধে নানা ধরনের বিক্ষোভ করছে, নানা ধরনের বক্তব্য দিচ্ছে। গতকাল দেখতে পেলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও প্রশ্ন তুলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে আসছেন। আসলে ভারতের প্রধানমন্ত্রী যে বাংলাদেশে আসছে এটির পিছনে যারা বিক্ষোভ প্রদর্শন করছে, এটির পিছনেও যে বিএনপি জামাত এতদিন বিশেষ করে বিএনপি ইন্ধন দিয়ে আসছিল, সেই গোমরটাই গতকাল ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজেই এবার প্রশ্ন তুললেন ভারতের প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে আসছে। অর্থাৎ তাদের যে ভারত বিরোধিতার রাজনীতি সেটি থেকে তারা ফিরে আসতে পারেননি। সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অন্যান্যদের বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ও সলিমুদ্দিন তরফাদার সহ অন্যান্যরা। সম্মেলনে জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নবাবগঞ্জ ক্লাবে বিট পুলিশিং সভা হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এ সময় তিনি বলেন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নবাবগঞ্জ ক্লাবে বিট পুলিশিং সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার AHM আব্দুর রকিব, BPM PPM বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, BPM PPM বার। এ সময় তিনি বলেন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং ব্যবস্থা করা হয়েছে। জনগণের সাহায্য সহযোগিতায় বিট পুলিশিংয়ের কর্মকাণ্ড এরই মধ্যে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বিট পুলিশিংয়ের কার্যকরী কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা অনেক কমে গেছে। দেশের আইন সম্পর্কে অবগত ও দেশের উন্নয়নে সকলকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই বিট পুলিশিং কাজ করে যাচ্ছে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, সৈয়দ নজরুল ইসলাম, নাচল উপজেলা পরিষদ
চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার শাহিদ জামান আনন্দ সহ অন্যরা, জেলা যুবলীগের সভাপতি শামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিট পুলিশিংয়ের জেলা সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান ও উপজেলা এনজিও ফোরাম সভাপতি তহিদুল আলম টিয়া সহ অন্যরা। বীর মুক্তিযোদ্ধা, সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শেষে শাহবাজপুর ইউনিয়নের 96 বীর মুক্তিযোদ্ধার মাঝে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জনগণকে বাদ দিয়ে সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব আবার নতুন করে ইতিহাস বিকৃতির কথা বলেছেন। তিনি আজ দুপুরে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিস্তারিত দেখুন শান্ত চৌধুরীর প্রতিবেদনে। জনগণকে বাদ দিয়ে সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব আবার নতুন করে ইতিহাস বিকৃতির কথা বলেছেন। তিনি আজ দুপুরে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, একদিনের ভাষণে কখনো দেশ স্বাধীন হয় না। তিনি সঠিক কথা বলেছেন। 7ই মার্চের ভাষণ একদিনে হয়নি। নানা প্রতিকূলতা শেষে জাতিকে ঐক্যবদ্ধ করেই দেশ স্বাধীন করার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু তার ভাষণ প্রদান করেছিলেন। মির্জা ফখরুল শেখ মুজিবকে আবার নতুন করে ইতিহাস বিকৃতির একটা কথা বললেন যে এক ভাষণেই দেশ স্বাধীন হয় না। আমরা বলি এক ভাষণে কখনো দেশ স্বাধীন হয় না, এক হুইসেলের বাঁশিতে কখনো কোনো কিছু ঘটে না। এই দেশের স্বাধীনতার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে জাতিকে প্রস্তুত করে বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেট নেওয়ার পরে 7ই মার্চের ভাষণ দিয়েছেন। এটা একটা কোনো বিক্ষিপ্ত ভাষণ নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 48 সাল থেকে ধারাবাহিকভাবে জাতিকে উজ্জীবিত করেছিলেন, সচেতন করেছিলেন, জাগ্রত করেছিলেন, স্বাধীনতা আকাঙ্ক্ষা তার মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তারপরে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যন্ত্র কৌশল অনুষদের ডিন ডক্টর কামরুজ্জামান, অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর গণেশচন্দ্র সাহা সহ অন্যরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, গাজীপুর।
মাস্ক পরুন, সেবা নিন। এই প্রতিপাদ্যে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে কোভিড-19 টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ধাইনগর ইউনিয়ন উপস্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে টিকা প্রয়োগের কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। আতিক ইসলাম সিকর রিপোর্ট, জানাচ্ছেন সানজানা শ্রুতি। মাস্ক পরুন, সেবা নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের কোভিড-19 টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ধাইনগর ইউনিয়ন উপস্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে টিকা প্রয়োগের কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তিনি বলেন, টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত 2 লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমে বাংলাদেশ করোনামুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়রা খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ অন্যরা। সানজানা শ্রুতি, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের 22টি পয়েন্টে ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য আনোয়ার হোসেন মরলের উদ্যোগে বুধবার ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তার এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন লাভ ফর হিউম্যান বাংলাদেশ নামক সংগঠনের তরুণরা। প্রতিনিধি রাসেল শেখের রিপোর্ট, জানাচ্ছেন সেলিয়ান জুমান। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের 22টি পয়েন্টে ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য আনোয়ার হোসেন মোড়লের উদ্যোগে বুধবার ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তার এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন লাভ ফর হিউম্যান বাংলাদেশ নামক সংগঠনের তরুণরা। এ সময় আনোয়ার হোসেন বলেন, সড়কের পাশে বিভিন্ন দোকান ও বাড়ির সামনে জমে থাকে ময়লা আবর্জনা। এতে এলাকায় সৃষ্টি হয় অপরিচ্ছন্ন পরিবেশ, যেখানে সেখানে পলিথিন ও ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। সেলিয়ান জুমান, মধুমতি সংবাদ, গাজীপুর। মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার, এই স্লোগানে নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। নড়াইল প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সানজানা শ্রুতি। মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন নাসিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুস শাকুর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সাকিয়া হায়দার, নাটোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু ও প্রোগ্রামার টিভি অ্যান্ড ল্যাপটপসি সৈয়দ একে মাসুদ রানা সহ অন্যরা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সানজানা শ্রুতি, মধুমতি সংবাদ, নড়াইল। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই ছাড়াও 6 দফা দাবিতে নীলফামারীতে স্তব্ধ কর্মসূচি পালন করেছে তিস্তাপাড়ের মানুষেরা। বুধবার বেলা 11টার দিকে নদীপাড়ের বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা। প্রতিনিধি সাদ্দাম আলীর রিপোর্ট, জানাচ্ছেন সানজানা শ্রুতি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই সহ 6 দফা দাবিতে নীলফামারীতে স্তব্ধ কর্মসূচি পালন করেছে তিস্তাপাড়ের মানুষেরা। বুধবার বেলা 11টার দিকে নদীপাড়ের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজ নিজ জায়গায় স্তব্ধ হয়ে থাকেন মানুষ। কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে পথচারীরাও। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে ডিমলার চাপানি বাজার সহ কয়েকটি পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম, কমরেড সোহেল হোসেন ও ডিমলা শাখার সদস্য প্রশান্ত কুমার সহ অন্যরা। সানজানা শ্রুতি, মধুমতি সংবাদ, নীলফামারী।
রাজশাহীর তানোর সদরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির 2021-2023 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির কার্যালয়ে প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেন নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচক কমিশনার আব্দুস সালাম মণ্ডল। সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সেলিয়ান জুমান। রাজশাহীর তানোর সদরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির 2021 থেকে 2023 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার দুপুরে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির কার্যালয়ে প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম মণ্ডল। তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির 3 বছর মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদে সারওয়ার জাহান ছাতা প্রতীক ও ইকবাল সরকার মাছ প্রতীক, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম আম প্রতীক ও পাপল সরকার ফুটবল প্রতীক এবং কোষাধ্যক্ষ পদে তৌহিদুল ইসলাম মোরগ প্রতীক, লিটন হালদার হরিণ ও রান্টু হালদার চাকা প্রতীক পেয়েছেন। নির্বাচন পরিচালনা পর্ষদের নির্বাচন কমিশনার আব্দুল জব্বার, এস.এম. সাজ্জাদ হোসেন, মোশাররফ হোসেন, বিকাশ বিহারী সহ প্রার্থী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী 3 এপ্রিল এই বাজারের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেলিয়ান জুমান, মধুমতি সংবাদ, রাজশাহী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা লেখা ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা শহরের গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বুধবার চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা লেখা ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে এই সকালে জেলা শহরের গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শরীফুল আলম, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 26শে মার্চ বিজয় দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হবে। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেনের জন্য 14 লাখ টাকার হাইফ্লোনেজেলা মেশিন দিয়েছেন এক বিশিষ্ট ব্যবসায়ী। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে এই মেশিন হস্তান্তর করা হয়। মামুন হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সেলিয়ান জুমান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেনের জন্য 14 লাখ টাকার হাইফ্লোনেজেলা মেশিন দিয়েছেন এক বিশিষ্ট ব্যবসায়ী। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এই মেশিন হস্তান্তর করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ কুদরতি খোদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রফেসর কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস চৌধুরী, ডাক্তার সুমন কুমার দাস ও আবাসিক সার্জন ডাক্তার রাশিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। সেলিয়ান জুমান, মধুমতি সংবাদ, সাতক্ষীরা। কুড়িগ্রাম সদরের কয়েকটি এলাকায় কৃষি জমিতে জোর করে সরকারি মাছের প্রজেক্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে 2 গ্রামের মানুষ। বুধবার দুপুরে লাল নিশান উড়ানো জমিতে তারা মানববন্ধন করে সড়কে গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন জমির পূর্ব মালিক আব্দুল বারেক, আবু বকর সিদ্দিক, চালক হাফিজুর, গোলজার হোসেন ও আকলিমা বেগম সহ অন্যরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছি। স্থানীয় একটি মহল আবাদি জমি বেদখল করে মাছ চাষ করার প্রকল্প নিচ্ছে। সরকারি মাছের প্রজেক্ট না করার অনুরোধ জানান বক্তারা। শিবগঞ্জে পাগলা নদীর ধারে কালুপুর বেইলি ব্রিজের কাছে নদী বিলাস কফি বাড়ি অ্যান্ড রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজীব রাজু, ইউপি সদস্য রাহাত আলী, শিখগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নুর রহমান, সাংবাদিক তারেক রহমান, মোহাম্মদ আজিজুল ইসলাম সহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন প্রেমীদের ভিড় জমে। রেস্তোরাঁর পরিচালক ইদিল আহমেদ জানান, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালিত হবে। সেখানে বিনোদন সহ বিভিন্ন দেশি বিদেশি খাবার পাওয়া যাবে। এছাড়া সেখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল জলিল বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের আবু সাইদ শেখের ছেলে। সে একজন তাঁত শ্রমিক ছিলেন। সিরাজগঞ্জ প্রতিনিধি শামীম সাহারিয়ার রাফির রিপোর্ট, জানাচ্ছেন সানজানা শ্রুতি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, বুধবার সকাল থেকে উপজেলার বেতিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। দুপুর 2টার দিকে প্রথম অধিবেশন শেষ হবার পর বিকেল 4:30 থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ভোট গ্রহণ শুরু হয়। এ সময় সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মমিন মণ্ডল, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল 5:15টার দিকে কেন্দ্রের বাহিরে এমপি গ্রুপ ও সাবেক মন্ত্রী গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে জলিল নামে এক তাঁত শ্রমিক নিহত হয় এবং আহত হয় আরও 3 জন। পরে পুলিশ এসে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। নিহত আব্দুল জলিল বেলকুচি উপজেলার আজগুড়া গ্রামের আবু সাইদ শেখের ছেলে। সানজানা শ্রুতি, মধুমতি সংবাদ, সিরাজগঞ্জ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। বুধবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নে বোরহান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিস্ফোরণের কারণ জানার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিনিধি রফিক ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সেলিয়ান জুমান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। বুধবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের বোরহান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতরা হল বাড়ির মালিক বোরহান উদ্দিন, একই গ্রামের মৃত কবিরের ছেলে ওহেদুল মিয়া। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। বোরহান মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। স্থানীয়রা জানান, কয়েকজন অপরিচিত ব্যক্তি বিকেলে বোরহানের বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শোনা যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানার চেষ্টা অব্যাহত রয়েছে। এর ভিতরে এই রুমে একটা বিস্ফোরণ আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জন মারা যায়। 3 জনের ভিতরে আমরা 2টা ডেড বডিকে আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের পরিচয় জেনেছি। একজনের নাম হচ্ছে বোরহান আর একজনের নাম হচ্ছে ওয়াহেদ। বোরহানের বয়স হচ্ছে 40 আর ওয়াহেদের বয়স হচ্ছে অ্যারাউন্ড 33। তার বাড়ি হচ্ছে, বোরহান হচ্ছে এই বাড়ির মালিক আর ওয়াহেদ হচ্ছে তার পার্শ্ববর্তী এলাকায় সে ভ্যান চালাতো, মাঝে মাঝে ঢাকায় থাকে। আর একটা ডেড বডি যেটা আমরা পেয়েছি সেটা এখন আইডেন্টিফাই করতে পারিনি। আর আমরা সাসপেক্ট হিসেবে একজনকে আসলে আটক করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আসলে প্রকৃত ঘটনাটা জানতে পারব। সেলিয়ান জুমান, মধুমতি সংবাদ, গাইবান্ধা। রাজশাহীর গণকপাড়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে নগরীর সাহেববাজার গণকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী সদর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে কিছু জানতে পারেননি। এছাড়া কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগামী 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে সাতক্ষীরা র্যাব 6। ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সাতক্ষীরায় র্যাব 6 এর পক্ষ থেকে বিশেষ তল্লাশি ও টহল শুরু করা হয়েছে। প্রতিনিধি মামুন হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শান্ত চৌধুরী। আগামী 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন সাতক্ষীরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 6। ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সাতক্ষীরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 6 এর পক্ষ থেকে বিশেষ তল্লাশি ও টহল শুরু করা হয়েছে। খুলনা র্যাব 6 এর সাতক্ষীরা অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলামের নেতৃত্বে সোমবার বিকেল 4টায় সাতক্ষীরা শ্যামনগর সড়কের আলিপুর নামক স্থানে এ তল্লাশি অভিযান শুরু করা হয়। র্যাব 6 এর সাতক্ষীরা ক্যাম্পের উপসহকারী পরিচালক ডিএডি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 মার্চ শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পূজা দিতে আসছেন। এজন্য তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শ্যামনগরে 3টি ও সাতক্ষীরা সদরে একটি টিম 24 ঘন্টা বিশেষ অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে তারা মঙ্গলবার বিকেলে 4টায় সাতক্ষীরা আলিপুরে প্রতিটি গাড়িতে চেকিং করছেন। গাড়িতে কোনো সন্ত্রাসী ও তার সঙ্গে অস্ত্র থাকলে তাৎক্ষণিক আটক করা হবে। এছাড়া মোদির আগমনকে ঘিরে সাতক্ষীরার হিন্দু সম্প্রদায়ের উপর যাতে কোনো হামলা না হয় সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছেন। এজন্য তারা জেলা ব্যাপী টহল ও চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরায় আগমন উপলক্ষে এর আগে গত 15 মার্চ শ্যামনগর ঈশ্বরীপুর কালী মন্দিরে নিরাপত্তা পরিদর্শন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব এর মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, সাতক্ষীরা। এই ছিল মধুমতি টিভির রাতের সংবাদ। যে কোনো সময় মধুমতি টিভির সংবাদ দেখতে ভিজিট করুন facebook/মধুমতি টিভি অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। মধুমতি টেলিভিশন, মা, মাটি ও মানুষের কল্যাণে।